সম্পত্তির জন্য পিলারে বাঁধা বাবা। বাবা মানে বটগাছের ছায়া, ঝড় এলে দেন সাহসের মায়া। নিজের সুখ আড়াল করে সন্তানের স্বপ্ন ধরে রাখেন। কঠিন মুখে কোমল হৃদয়, নীরবতায় লুকিয়ে স্নেহময়। সন্তানের জীবনের প্রতিটি ঝড়ে বাবার হাতটাই সবচেয়ে শক্ত আশ্রয়। এই বাবাই গত 7 মাস ধরে টিনের ঘরে বিদ্যুৎ ছাড়া তীব্র গরমে পিলারের সাথে শেকলে বাঁধা। রবিবার সকালে বিশালগড় রঘুনাথপুর পঞ্চায়েতের তেবাড়িয়া 4 নম্বর ওয়ার্ড থেকে এই ঘটনার সামনে উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। 70 বছরের সুবল মিয়া 4 ছেলের বাবা। 3 জন বিদেশে থাকেন এবং 1 জন বাড়িতে থাকেন। অনেকদিন ধরে নাকি সুবল মিয়াকে তার স্ত্রী এবং ছেলে অবহেলা করছেন। সুবল মিয়া বলেছেন, স্ত্রী সন্তান অবহেলা করে বলে তিনি একটি জমি বিক্রি করার পরিকল্পনা করেছিলেন, আর তাতেই শুরু হয় অত্যাচার। আমার মারে আমি জমিন বিচলে ওই আমার বলা ওই তার সময় না জোল মিয়া বান্ধা রাখছে মারছে। এরপরে আমি দিলে টাঙ্গে কোন ক্রমে পাই কারেন্ট আসিল এটারে নিছে না কেটে দিছে দেন না। এটা বাটটা তো কইতে কইতে কোনো ওই সুরুজের বড় আয় না দুটো দিয়া গেছে। আর কালকে কোন দিছে? কালকা দিছে তোমরা যাওয়ানোর পরে। আমার নাম সুবল মিয়া। সুবলের ছেলে এবং স্ত্রী থাকেন বিল্ডিং ঘরে, আর তার ঠাঁই হয় বিদ্যুৎহীন টিনের ঘরে। তাও শেকল দিয়ে বাঁধা অবস্থায় তার জীবন কাটছে। যে ঘরে সুবল মিয়াকে রাখা হয়েছে সেখানেই মলমূত্র ত্যাগ করতে হয়, আর তার পাশেই আবার ভাত দেওয়া হচ্ছে। অভিযোগ, সময় মতো তাকে ভাতও দেওয়া হয় না। স্ত্রী এবং ছেলের ইচ্ছে হলে ভাত দেন, না হলে না খেয়েই থাকতে হয়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঈদের দিন। বছরের একটি দিন কেউ অসুস্থ থাকলেও ঈদের নামাজ আদায় করতে যান। ভালো কাপড়, ঘরে খাওয়া দাওয়া আয়োজন হয়, কিন্তু সুবল মিয়ার সেদিনও শেকলে বাঁধা ছিলেন সেই ঘরে। গ্রামবাসী অনেকবার বোঝানোর পরও অভিযুক্ত ছেলে জুয়েল মিয়া বাবাকে এই ঘরেই ফেলে রেখেছে। সুবল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ক্যামেরার সামনে বলেন, বেঁধে রাখলে কি হয়েছে, খাওয়া দাওয়া তো দেওয়া হচ্ছেই। 15-16 দিন আন্দাজ খানা দিতেছে, চা দে ভাত দে, চা দিচ্ছে ভাত দিয়ে চা আবার দিব 1-1:30টার সময়, আবার দিব বিকালে আবার দিব রাত্রে। এদিন গ্রামবাসী একত্রিত হয়ে খবর দেন বিশালগড় থানায়। এসআই সুবীর সাহার নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে যেতেই অভিযুক্ত ছেলে জুয়েল পালিয়ে যায়। গ্রামবাসীর বক্তব্য, জমি যাতে তিনি বিক্রি করতে না পারেন তার জন্য মানসিক ভারসাম্যহীন সাজিয়ে জুয়েল তার বাবাকে এমনভাবে অত্যাচার করছে। আজ থেকে 8-9 মাস আগে তারা পারিবারিক একটু দ্বন্দ্ব কি তো উনি কইতেছে ওনার বেশি আর কি যে আমি খাওয়ান চাই, পোলা ওনার কাছে দেয় না। আমরাও সামাজিকভাবে বেশ কয়েকবার বিচার বিশ্লেষণ করে দিছি, বলছিলাম এই ছেলে এত টাকা দিব, ওই ছেলে এত টাকা দিব, তো তারা টাকা বলে দেয় না। না দেওয়ার কারণে ওনার যে জমি আছে জমি বিক্রি করার উদ্যোগ নিছে, একজনের সাথে কথাও কইছে। এরপরে ওই ওনারা জমি দেওয়া অব্যাহত রাখছে, কিন্তু ওনারা মারধর করছে। ওনার ছেলে জুয়েল নাম, আরো অন্য ছেলেরা আসলে কিনা জানি না, আমরা মারধর করছে। এই নিয়ে সমাজে কয়েকবার করে বসা হয়েছে, আমরা বাগবটরা করে দিছি। আজকে 15 দিন তারা দিব, 15 দিন তারা দিব, এরকম করে দিছি, কিন্তু কোনোটাই কার্যকর না হওয়াতে উনি ওনার জমি বিক্রি করতে চাইছে। ওই জমি বিক্রি করার পরে থেকেই ওনারা বাইন্ধে রাখছে, পাগল সাব্যস্ত করে বাইন্ধে রাখছে। সুবল মেয়ে চাইছি অবন্তর কথাবার্তা কয়, অনেকের অনেক কথা কয়, তুমি নিয়ে ভালো, এই করো সেই করো, এগুলো অনেক কথাবার্তা হয়েছে। আজকে ওই চিৎকার করতেছে আর কি, আমার বাসাও ওইগুলো চিৎকার করতেছে, খাবার দেয় না। 9টা থেকে আরম্ভ করেছে, আমার খিদা লাগছে, খাবার দেয় না। এই এখন খাবার লয়ে আসে আর কি। তেবাড়িয়া পুলিশ এদিন বৃদ্ধ সুবল মিয়াকে এই বিষাক্ত ঘর থেকে মুক্ত করেছে। গ্রামবাসী এখন অভিযুক্ত ছেলে এবং স্ত্রীর শাস্তির দাবি জানিয়েছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.